হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো রান্না করে কুমড়োর পায়েস। তার জন্য কি কি উপকরণ লাগছে আপনাদের জানিয়ে দিই বা দেখিয়ে দিই। প্রথমে লাগছে গ্রেট করা কুমড়ো, তারপরে লাগছে দুধ, এলাচ, তেজপাতা, কাজু কিশমিশ, গুঁড়ো দুধ, ঘি, চিনি, বাতাসা। এই দিয়ে হয়ে যাবে আজকে আমার কুমড়োর পায়েস। আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। কড়াইতে প্রথমে আমি একটু ঘি দিলাম, তারপরে দিলাম তেজপাতা, 4টে এলাচ, এবারে দিচ্ছি গ্রেট করা কুমড়ো, ঘিয়ের ওপর কুমড়োটা একটু ভেজে নিতে হবে, কারণ কুমড়োর একটা গন্ধ আছে, তো গন্ধটা যেন না থাকে, ভেজে নিলে গন্ধটা থাকে। এইবারে বন্ধুরা আমি দিয়ে দেবো দুধ। এর সাথে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা মিশিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এইবার আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে, এইবারে দিয়ে দেবো বাতাসা। এবারে দিয়ে দেবো চিনি, যে যার পছন্দের মতো দেবেন বন্ধুরা। চিনি আর বাতাসাটা গলে গিয়েছে, এইবারে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। আমার হয়ে গিয়েছে কুমড়োর পায়েস, নামিয়ে নেব। ঘনত্বটা এরকম রাখলে ঠান্ডা হলে বসে যাবে, এতটা পাতলা থাকবে না, শক্ত হয়ে যাবে। এবারে আমার হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। আমার কুমড়োর পায়েসটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি বাটিতে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদের বড়দের দেবেন, খুব ভালো লাগবে।